হ্যালো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা অতি দ্রুত পেয়ে যান। আজ এই যে দেখেন, সৌদি আরবে কারফিউর নবম দিন চলতে আছে। 24 ঘন্টা কারফিউর নবম দিন আজকে চলতে আছে। 24 ঘন্টা কারফিউ সৌদি আরবে। সমস্ত দোকানপাট যা কিছু আছে, মার্কেট সব কিছু বন্ধ। রাস্তা পুরা খালি। একটা দুইটা গাড়ি চলে, তা বিকাল 3টা পর্যন্ত চলতে পারে। ইমার্জেন্সি যেসব গাড়ি আছে ওইগুলা খাবার সরবরাহ করে। এসব গাড়িগুলা দুপুর 3টা পর্যন্ত চলতে পারে। দুপুর 3টার পর থেকে আর কোনো গাড়ি গুড়ি বাহির হয় না। সব গাড়ি গুড়ি বন্ধ, সব দোকানপাট বন্ধ। এই যে আপনাদের আমি দেখাইতেছি, আপনারা এখন দেখলে বুঝবেন কিভাবে সব গাড়ি পার্কিংয়ে আছে। দেখেন, আমি আসছি এখন একটু বাকালায় যাবো। বাকালা মানে হলো আপনার দোকান, আমাদের সুপার মার্কেট, আরবিতে এটারে বলে বাকালা। তো সব কিছু বন্ধ। আরো কয়েকদিন আগে আরো কয়েকটা দোকান খোলা ছিল, আজকে দেখা যাইতেছে সেগুলো বন্ধ। তো সব কিছু বন্ধ। এই ভাইরাসের কারণে সারা পৃথিবী লকডাউনে আছে। সব কিছু আর্থিক, বাণিজ্যিক সব কিছুভাবে আমরা ক্ষতিগ্রস্ত। সবাই আমাদের জন্য দোয়া করবে। এই যে দেখেন, এই যে দেখেন, আমি এখন মার্কেটের ভিতরে আসছি, সুপার মার্কেটে। আমি যেন কিনবো কিসের জন্য আমি আসছি। হ্যালো ভিউয়ার্স, আমাদের রুমে কালকে একটি বাঘ আইছিল। আমরা অবশ্যই নিয়ে আসছিলাম বাঘটা আমাদের রুমে। আমাদের ছুটি যেহেতু কি করবো, এই জন্য একটু দুষ্টমি করার জন্য আমরা একটা বাঘ নিয়ে আসছিলাম 2-1 ঘন্টার জন্য। বিশাল এক বাঘ আমাদের রুমে। এই যে আমি এখন দেখাইতেছি, আমাদের রুমে বাঘটা আমরা নিয়ে ছেড়ে দিয়েছিলাম। এই যে দেখুন, এই হলো সেই বাঘটি। এই যে দেখেন কিভাবে গাড়িগুলা পার্কিংয়ে আছে। কোনো একটা গাড়ি রাস্তায় বাহির হইতেছে না। যাদের খুব বেশি প্রয়োজন, ইমার্জেন্সি, এরা শুধু বাহির হয়। এছাড়া কোনো গাড়ি গুড়ি কোনো কিছু বাহির হইতেছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণটা আপনারা দেখাইতেছি। এই যে একটু জুম করে দেখেন, কোনো একটা গাড়ি গুড়ি কোনো কিছু বাইরে হইতে আসে না। এই যে আপনারা দেখতে পাইতেছেন, সব গাড়ি গুড়ি পার্কিং এ আছে। কোনো একটা গাড়ি বাইরে যাইতে আসে না। এটা শুধু একটা রোডের এই অবস্থা। আমরা যেখানে থাকি সেখানে শুধু একটা রোডের এই অবস্থা। এই যে দেখেন, সব রোডে প্রতি রোডে সব বাড়ির সামনে এরকম হাজার হাজার গাড়ি রাখা, হাজার যা রাস্তা দিয়া প্রতি মিনিটে হাজার গাড়ি চলে। সব গাড়ি এখন বন্ধ। এই আমাদের
24 ঘন্টা সৌদি আরবে কারফিউ চলতে আছে। আজকে কারফিউর নবম দিন চলতে আছে 24 ঘন্টা কারফিউ। সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত কিছুটা শিথিল থাকে, গাড়ি গুড়ি চলতে পারে, মানুষ বাইরে বের হতে পারে একা, কিন্তু সাথে কেউ থাকতে পারবো না। আপনি একা হয়তো কোনো দোকানপাটে গেলে, সবজি টবজি লাগলে আনতে গেলে, এই যে দেখেন সব জায়গায় গাড়ি গুড়ি আপনার বন্ধ। ওই যে একটা গাড়ি যাইতে আছে, ওইটা কোম্পানির গাড়ি, আলমারাই কোম্পানি। আর এখানে কিছু দোকানপাট খোলা আছে, এগুলো নিত্য প্রয়োজনীয়। দেখতে পাচ্ছেন সৌদি আরবের কি অবস্থা করুন, কোনো কিছু পাওয়া যাইতেছে না খানার। এই দোকানে, সুপার মার্কেটে ডিম আগে 1 টাকারও আপনি 2টা ডিম পাইতেন, আর এখন একটা ডিম 1 টাকা। তারপরও এরা এখন আর খুচরাভাবে ডিম বিক্রি করে না, পুরা কার্টুন নিতে হইব। আপনার 1 কার্টুনে 30 টাকা থাকে, 1 কার্টুন সম্ভবত কমসে কম হইলেও 30 রিয়াল হইব। 30 রিয়ালের নিচে তো নিতেই পারবেন না। আর আগে 1 কার্টুন ডিম ছিল 15 রিয়াল, আর এখন 1 কার্টুন ডিম 30 রিয়াল। 30 রিয়ালও পাওয়া যাইতেছে না, খুব টাফ। এই হলো সৌদির বর্তমান অবস্থা। কারফিউর আজকে 9ম দিন চলতে আছে, 9 দিন কারফিউ। এই 9 দিনে এই অবস্থা, যদি আরও কিছুদিন থাকে। যদি আরো কিছুদিন থাকে তাহলে কি অবস্থা হইবে আল্লাহ মাহবুদই জানে। সৌদি আরবের পকেটে টাকাও নাই বেশি, 200-300 আছে, 200-300 রিয়াল আছে। আল্লাহ জানে কতদিন চলবো। বেতনও পাই নাই, বেতনও দিতে আসে না। শালার বেটা 1 মাস ফুল ডিউটি করছি, 6 তারিখ থেকে ডিউটি বন্ধ হয়েছে, বেতনও দেয় না। এই হলো সৌদি আরবের অবস্থা। সব কিছু দোকানপাট বন্ধ, সব কিছু। রাস্তায় সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত কিছু কিছু গাড়ি চলতে পারে, এরপর থেকে একটা পাখিও রাস্তায় বাইর হয় না, একটা পাখিও দেখা যাবে না। এরপরে রাস্তায় বিকাল 3টায় বাইরে এলে 10,000 রিয়াল জরিমানা দিতে হবে, গুইন্না 10,000 রিয়াল, কোনো মাপ নাই। পুরা রাস্তাঘাট যেখানে যা কিছু আছে সব খালি। এই যে দেখেন রাস্তাঘাটের চিত্র, কি অবস্থা দেখছেন, সব বন্ধ, সব, কোনো কিছু খোলা নাই। এই যে দেখেন সব বন্ধ। ইয়ার্স সৌদির অবস্থা। এই যে দেখেন কি অবস্থা সৌদি আরবের, কোনো দোকানপাট কিছু খোলা নাই। এইগুলো আগে সব সময় খোলা থাকতো। এই যে এইগুলোর ভিতরে, এইসব পার্কিংয়ের ভিতরে আপনার গাড়ি বোঝাই থাকতো, কাস্টমার আসতো, কোম্পানির গাড়ি আসতো। এখন বর্তমানে সব খালি। এই যদি একটা কন্টিনিউয়ার যাইতে আছে, গাড়ি গুড়ি চলতে আছে। এগুলা ওই যে জরুরি ইমার্জেন্সি খাবার টাবার নিয়ে আসে, খাবার সরবরাহের। আর ছোটো মোটো গাড়ি যেগুলো দেখতেছেন, এগুলো যাদের বেশি প্রয়োজন, ইমার্জেন্সি, এরাই আপনার, এদের আবার নিতে হয়, পারমিশন নিতে হয়। এদের এই দেশের সরকার থেকে, হুকুমা থেকে আপনার মেইল পাঠাইতে হয়। মেইল পাঠাইলে আপনার যেখানে যাওয়া দরকার আছে আপনি সব কিছু বিস্তারিত বলবেন, এরপরে অনুমতি দিলে এরপর আপনি যাইতে পারবেন। আপনার তৃতীয় হারে একটা মেইল দিব, সেই মেইল অথবা মোবাইলে যদি মেসেজ করেন, মোবাইলে আবার রিপ্লাই দিব। সেই রিপ্লাই দেখে পরে আপনি ওই মোবাইলটা নিয়ে আপনি বাইরে হইতে হইব, অথবা ওই মেইলটা নিয়ে। এরপরে রাস্তায় যদি পুলিশে আপনার আটকায়, তখন ওই মেইলটা দেখাইলে অথবা ওই মেসেজটা দেখাইলে তখন আপনারা ছেড়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এই 9ম দিনের অবস্থা, সৌদি আরবের কারফিউ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও নিত্য নতুন আপডেট পাইতে সৌদি আরবের আমি ইনশাল্লাহ জানাবো। আমি বৃহস্পতিবার আরেকটু দূরে যাবো, ওখান থেকে ভিডিও করে আপনাদের জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। আর
কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাইবেন। আপনারা কি কোন দেশে আছেন, কি পরিস্থিতি, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।